বাংলাদেশ আহলে হাদিস তাবলিগি ইসলামী জাতীয় ইজতেমা বাস্তবায়ন 2025 সর্বজন শ্রদ্ধেয় জনাব নাইবে আলী মাস্টারের সভাপতিত্বে দানিখোলায় 91 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 14 অক্টোবর শুক্রবার বাদ-জুম্মা মসজিদ প্রাঙ্গণে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দানিখোলার কেন্দ্রীয় মার্কাজ মসজিদের মার্কাজ আমির বুরহান উদ্দিনের অনুমোদনে ও মসজিদের মুসল্লি ও দানিখোলা বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগি ইসলাম জাতীয় ইজতেমা বাস্তবায়ন 2025 সালের 91 সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দানিখোলা ইউনিয়ন শাখার বিএনপির আহ্বায়ক ফখরুল কবির, সম্মানিত সদস্য জিয়াউল ইসলাম বাবুল। একই সঙ্গে আসন্ন 44তম জাতীয় ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 12, 13 ও 14 নভেম্বর অনুষ্ঠিত হবে 3 দিনব্যাপী এই বৃহৎ ধর্মীয় সমাবেশ। আহ্বায়ক কমিটির নতুন সদস্যদের অংশগ্রহণে ইজতেমার গেট নির্মাণের খুঁটি গেড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ ফখরুল কবির, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, মাহমুদুর রহমান সুরুজ, আবু বকর সিদ্দিক, আব্দুর রশিদ মেম্বার, জাকির হোসেন সুমন, আবু রায়হান, সারোয়ার জাহান তুষার, আনারুল কবির, আলফাস উদ্দিন খান, মোহাম্মদ আলী। সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল ইসলাম বাবুল, কামরুল কবির, আব্দুল আজিজ, বেনজির আহমেদ, নায়েব আলী মাস্টার, সারোয়ার মন্ডল, আব্দুল করিম, লুৎফর রহমান, আনিসুর রহমান, হাবিবুর রহমান, দিদারুল ইসলাম মাস্টার, দেলোয়ার হোসেন মন্ডল, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন কামাল, রফিকুল ইসলাম মাস্টার, নজরুল ইসলাম নেতৃবৃন্দরা আসন্ন ইজতেমাকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই কমিটিতে ফখরুল কবিরকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির ইজতেমার যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা আশা করেন নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী জাতীয় ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এই গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, ইনশাআল্লাহ দোয়া চাই।